আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবজেক্ট এবং কলেজ পছন্দ বা চয়েসের রেজাল্ট তোমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বলতে পারো বছরের শেষ সুযোগ একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। বন্ধুরা, রেজাল্ট পাবলিশড হওয়ার পর দুটি সিচুয়েশন তোমাদের সামনে আসবে। একটি হচ্ছে তুমি একটি কলেজে এবং একটি সাবজেক্টে চান্স পেয়ে গেছো, আরেকটি হচ্ছে তুমি কোনো সাবজেক্টে বা কলেজে চান্স হয়নি, অর্থাৎ মোট কথা তুমি চান্স পাওনি। চান্স পেলে কি করতে হবে, চান্স না পেলে কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। আশা করি তুমি এই ভিডিওর মাধ্যমে তুমি সঠিক সিদ্ধান্ত ইনশাআল্লাহ নিতে পারবে। প্রথমে আমরা আলোচনা করব যারা চান্স পাবে, অর্থাৎ একটি কলেজ এবং সাবজেক্ট পাবে, তাদের আসলে কি করণীয় রয়েছে। বন্ধুরা, চান্স পাওয়ার পর তোমার কাছে মূলত চারটি সিচুয়েশন আসবে বা চারটি অপশন বলতে পারো। প্রথমটি হচ্ছে তোমার সাবজেক্ট এবং কলেজ পছন্দ হয়ে গেছে, কি করতে হবে। সাবজেক্ট এবং কলেজ যদি পছন্দ হয়ে যায় তোমাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। দ্বিতীয় সিচুয়েশন বা দ্বিতীয় অপশন, সাবজেক্ট পছন্দ হচ্ছে কিন্তু কলেজটা পছন্দ হচ্ছে না, কি করা উচিত। বন্ধুরা, বলতে পারো এটা বছরের শেষ সুযোগ, দিন শেষে কিন্তু সাবজেক্টটাই ইম্পর্টেন্ট। তাই সাবজেক্ট যদি পছন্দ হয়ে থাকে ভর্তি হয়ে যাও, কারণ পরবর্তীতে কোন কলেজ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে না, তুমি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পাস করছো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তৃতীয় সিচুয়েশন, কলেজ পছন্দ হচ্ছে কিন্তু সাবজেক্ট পছন্দ হচ্ছে না। সেক্ষেত্রে এখানে তো ভর্তি না হয়ে আর কোনো অপশন নাই, কারণ তুমি যদি এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে চাও তাহলে ৬,৫০০ টাকা দিয়ে তোমাকে নিশ্চয় করতেই হবে, এটা ছাড়া তোমার কোনো অপশনই নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেখানে হয়তোবা তুমি চান্স পেয়েছো, তুমি এই সাবজেক্টে আর নিশ্চয়ন করতে চাচ্ছ না, সেক্ষেত্রে ভর্তি না হলেও চলে। পরবর্তী মেরিটে কিন্তু তুমি এলিজেবল হবে বা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু এরকম না। সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমার সাবজেক্ট পছন্দ হোক বা না হোক, কলেজ পছন্দ হোক বা না হোক, তোমাকে কিন্তু নিশ্চয়ন করতে হবে যদি তুমি এই প্রসেসের সাথে যুক্ত থাকতে চাও। সর্বশেষ একটি অপশন হচ্ছে বা সিচুয়েশন হচ্ছে, কলেজও পছন্দ হচ্ছে না, সাবজেক্টও পছন্দ হচ্ছে না, কি করতে হবে। যেটা বললাম, এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে হলে তোমাকে অবশ্যই ৬,৫০০ টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই ৬,৫০০ টাকা যদি আমি নিশ্চয়ন করি, পরবর্তী যদি আমি ভর্তি না হই, তাহলে কি এই টাকাটি ফেরত দিবে? না, এটা নন রিফান্ডেবল টাকা। তাই বুঝে শুনে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে হলে ৬,৫০০ টাকা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছি। বন্ধুরা, চান্স পাওয়ার পর আরও বেশ কিছু কাজ রয়েছে। যখন তুমি চান্স পাবে, কলেজ পেয়ে গেলে তুমি নিশ্চয়নটা করতে চাচ্ছ, নিশ্চয়ন করার পর তোমার নিশ্চয়ন করার সাথে সাথে মাইগ্রেশন অ্যাক্টিভ হয়ে যাবে। মাইগ্রেশন মানে কি? মাইগ্রেশন মানে হচ্ছে সাবজেক্ট পরিবর্তন, অর্থাৎ তুমি যে সাবজেক্ট কলেজে পেয়েছো সেটার উপরের দিকে যদি কোনো সাবজেক্ট থাকে চয়েস লিস্টে, সেটা পরবর্তী মেরিটগুলোতে পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। পরবর্তী মেরিটে যেহেতু হবেই এমন কোনো নিশ্চয়তা নেই, আর যে হবে না সেটাও বলছি না, হতেও পারে নাও হতে পারে। মাইগ্রেশন প্রক্রিয়াটি সাধারণত অটো প্রক্রিয়া, অর্থাৎ তুমি যদি এটা অফ না করো, এটা অটোমেটিকভাবে পরবর্তী মেরিটগুলোতে তোমার সাবজেক্ট পরিবর্তন, কলেজ পরিবর্তন হতে পারে উপরের দিকে। আশা করি বুঝতে পেরেছি। আর যদি তোমার কাছে যদি মনে হয় যে সাবজেক্টে, যে কলেজে তুমি চান্স পেয়েছো এটাই তোমার পছন্দের সাবজেক্ট, এখানেই তুমি পড়তে যাচ্ছ, এই সাবজেক্টেই পড়তে যাচ্ছ, সঙ্গে সঙ্গে তুমি মাইগ্রেশনটা অফ করে দিবে। অর্থাৎ নিশ্চয়ন করার সাথে সাথে মাইগ্রেশন অ্যাক্টিভ হয়ে গেল। আর মাইগ্রেশন অ্যাক্টিভ হওয়ার পর তুমি চিন্তা করবে যে তুমি মাইগ্রেশন অন রাখবে নাকি অফ রাখবে। অর্থাৎ সাবজেক্টটা পছন্দ, কলেজটা পছন্দ হয়ে গেছে, এটাই পড়তে চাচ্ছ, তাহলে মাইগ্রেশন অফ করে দাও। তাহলে যে সাবজেক্ট, যে কলেজে পাচ্ছ সেটাই চূড়ান্ত হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি। প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি যদি মাইগ্রেশনটা অন রাখি, আমার সাবজেক্টটা যদি পরিবর্তন হয় সেটা আমি কবে জানতে পারবো, অর্থাৎ পরবর্তী মেরিটের বা মাইগ্রেশনের রেজাল্টটা কবে দেবে? ১৪ই আগস্ট রাত ১০টায় এই রেজাল্টটি পাবলিশ হওয়ার কথা রয়েছে। ভাইয়া, যদি রেজাল্টটি পাবলিশ হয়, সাবজেক্ট পরিবর্তন হয়ে যায়, তখন কি আমাকে আবারও টাকা দিতে হবে ৬,৫০০ টাকা? না, তোমাকে আর টাকা পয়সা দিতে হবে না। তোমাকে চূড়ান্ত ভর্তির সময় যদি অন্য কোনো ফি থাকে, কোনো ভর্তি ফি থাকে, সেটা তোমাকে দিয়ে ভর্তি হতে হবে কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে, যে কলেজে তুমি ফাইনালি ভর্তি হচ্ছ। কিন্তু এর মাঝখানে তোমাকে কোনো ধরনের টাকা পয়সা দিতে হচ্ছে না, তোমাকে একবারে ওই নিশ্চয়নের জন্য ৬,৫০০ টাকা দিতে হচ্ছে। এবার আসি দ্বিতীয় দিক, অর্থাৎ তুমি একটি সাবজেক্ট এবং কলেজে চান্স পাওনি, কি করতে হবে? অপেক্ষা করতে হবে পরবর্তী মেরিটের জন্য। ভাইয়া, পরবর্তী মেরিটে আমার জন্য সুযোগ আসবে? অবশ্যই আসবে, আসার খুব ভালো সম্ভাবনা রয়েছে। আমি তোমাকে ৫টি যুক্তি দিতে পারবো বা ৫টি পয়েন্ট বলতে পারবো, যে পয়েন্টের কারণে আমি বলছি যে তোমার পরবর্তী মেরিটে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে অনেকেই চান্স পাবে, কিন্তু অনেকেরই কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি জাস্ট ফর্মালিটির জন্য পরীক্ষা দিয়েছিল। একটি সাবজেক্টে হয়তো বা চয়েস দিয়েছে, কারণ চয়েস দিতে তো আর টাকা পয়সা লাগে না। সাবজেক্ট দেখলো যে কী সাবজেক্ট পায়, কী কলেজ পায়। তো অনেকেরই হয়তো বা সাবজেক্ট কলেজ পছন্দ হবে না বা সেন্ট্রালে থাকতে চাচ্ছে না, তারা কিন্তু
চান্স পাওয়ার পরে ভর্তি হবে না, নিশ্চয়ন করবে না, তাই অনেক আসন কিন্তু ফাঁকা থাকবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেম সাবজেক্ট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অফার করছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকাতে, আর ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু শিক্ষার্থীদের হোম ডিস্ট্রিক্টেই হয়ে থাকে বা নিজের উপজেলাতেই হয়ে থাকে। তাই কনভিনিয়েন্ট বা যাতায়াতের দিক থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশি কমফোর্টেবল শিক্ষার্থীদের কাছে। অনেকে ঢাকায় আসবেন, তাদের কিন্তু খরচের একটা ব্যাপার রয়েছে। এইসব কারণে কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পাওয়ার পরেও কিন্তু ভর্তি হবে না। আবার এমনও অনেক শিক্ষার্থী আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অলরেডি চান্স হয়ে গেছে, ভর্তিও হয়ে গেছে, কিন্তু জাস্ট ফর্মালিটির জন্য সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিল এবং সাবজেক্ট চয়েস দিয়েছিল, তাদের আসনও কিন্তু ফাঁকা হয়ে যাবে। তাই টেনশন করবে না, ইনশাল্লাহ সেকেন্ড মেরিট অর্থাৎ প্রথম মাইগ্রেশনের ফলটা যখন দিবে তখন কিন্তু তোমার সম্ভাবনা রয়েছে। তাই হতাশার কোনো কারণ দেখছি না। প্রশ্ন আসতে পারে ভাই সেকেন্ড মেরিট লিস্ট কবে দিবে? সেকেন্ড মেরিট লিস্ট ইনশাআল্লাহ আগামী 14ই আগস্ট দিতে যাচ্ছে রাত 10টায়। তবে এই ব্যাপারে যদি কোনো পরিবর্তন আসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেবো। যদি আমি সেকেন্ড মেরিটে চান্স পাই বা ফার্স্ট মাইগ্রেশন আমার সাবজেক্ট আসে, সেক্ষেত্রে আমার করতে হবে, যদি তুমি প্রথমবারের মতো চান্স পেয়ে থাকো তোমাকে 6,500 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। কি কি ডকুমেন্টস লাগে চূড়ান্ত ভর্তির জন্য এটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।